হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ, আমরাও আজ বেশ ভালো আছি। তাই বাগানে ঘোরাঘুরি চলছে, সেই ফুলের ছবি তুলে ফুল মাথায় নিয়ে নানান কাণ্ড, কারণ পরীক্ষা শেষ হয়েছে। যদিও এটা সেরকম কিছু ছিল না, কিন্তু পরীক্ষা তো ছিল, সেটার একটা মানসিক চাপও থাকে। বাচ্চার না হলেও বাচ্চার কিন্তু বাবা মায়ের বা বাড়ির লোকের কিন্তু একটা মানসিক চাপ থাকে। পরীক্ষা ঠিক টাইমে পৌঁছাতে হবে, পরীক্ষায় কী লিখলো না লিখলো, কেমন লিখলো। তারপর শুরু হলো এই বান্ধবীকে ডেকে খেলাধুলা, পুতুল নিয়ে খেলা। তারপর কিছুজন দেখা করতেও এসেছিলেন আমাদের বাড়িতে, তারা এই পুতুলটি দিয়ে গেছে, চকলেট দিয়ে গেছে, সেই সব নিয়ে প্রচণ্ড খেলাধুলা চলছে। এই যে খেলনা বাটিগুলো, এর মধ্যে এটা একটা ক্লে দিয়ে পরে আমার মেয়ে খুবই বানাতে ভালোবাসে। বিভিন্ন রকমের খেলনা, পুতুল, পাখি, গোলাপ ফুল, এগুলো সে বানায়, মানে চেষ্টা করে আর কি। তো চেষ্টাটা করে, ওই জন্যই ওকে আমি ক্লেটা কিনে দিই, যাতে মোবাইলটা না ঘাঁটে আর টিভিটাও কম দেখে। এ হচ্ছে বান্ধবী, সেই আনন্দে নাচানাচি চলছে, যেহেতু পরীক্ষা শেষ, এখন আর পড়াশোনার চাপ নেই। আর তারপর এই যে ছড়িয়ে ছিটিয়ে রাখা খেলনাগুলো, আজ মানে বেলার বেশিরভাগটা সময়ই এদের এই খেলেই পেরিয়েছে। ভালোই লাগছে ঘরগুলো বেশ, কারণ বাচ্চা না থাকলে সেই ঘর একদমই অন্ধকার লাগে, এটা আমি ভুক্তভোগী। আর বাচ্চার ফুল দেখবেন যে বাড়িতে থাকে, সেই বাড়িটা কিন্তু অন্য রকমের লাগে একটু। আমার তো ভীষণ ভালো লাগে। আপনাদের কার বাচ্চা ভালো লাগে, কার ফুল ভালো লাগে, কিংবা যদি দুটোই ভালো লাগে, সেটা অবশ্যই জানাবেন আমাকে, ভালো লাগবে আমারও শুনে। আর এটা হচ্ছে সেই যে বললাম চকলেটটা দিয়েছিল, এই সেই চকলেটটা, এটা তো সবাই মিলে আমরা খেলাম, ভালোই লাগলো। আর পুতুলটাও মেয়ের বেশ পছন্দ হয়েছে, পুতুল নিয়ে সারাক্ষণ খেলছে, পুতুল নিয়েই ঘুমোচ্ছে, এই নিয়েই চলছে আর কি। আপনারা কেমন আছেন? পরীক্ষার পর ছেলেমেয়েরা কি করছে না করছে অবশ্যই জানাবেন। আর এভাবেই আমি ছবি দিতে থাকবো, মাঝে মধ্যে ভিডিও পোস্ট করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।